আমরা দেশ কিছু ছেলেরা যুবক ভাই হলে ফোন করি এখন হুজুর একটা ব্যতিক্রমে প্রস্রাবর রাস্তা বাই পাতলা জিনিস প্রকাশ পাইলাইছে, এই অবস্থায় গোসল করা লাগবে নি আমরা লাগিয়া বলে জি হ্যাঁ। কোন পুরুষে কোন মহিলার লাগি রসিকতার কথা খড্ডা, কোন পুরুষে মহিলারে জড়াইয়া দর্শন এর তাকি আর বেশ কিছু করছেন না। বুড়া নিয়তে বুড়া দান্দায় কথাবার্তা করছেন প্রস্রাবর রাস্তায়। যদি পুরুষ বা মহিলা তাদের যদি এইভাবে কিছু জিনিস যদি প্রকাশ পাইলায় তাহলে উভয় গুরুর উপরে গোসলের হুকুম আই যায়। আর প্রস্রাবর আগে করে যদি পাতলা কিচ্ছু যায় দাঁতু খন সাদা স্রাব হয়, এটার এখন মজিয়দি, এটার কারণে গোসলের হুকুম লাগে না। আপনার অজু করিলেই বা অসুবিধা নাই। মেজাবরে কই নজর সারতা হড়িয়া দিতা ফুয়াই গিয়ে পানির গ্লাস লিয়া দেখছে মসজিদ হয়তো বুড়া লাগে, হে প্রত্যেক গুড়িয়া ফু দিয়া নিয়ে দিলাইছে, ছোট বাচ্চা হে দিলাইছে। দেওয়ার পরে তো এই বেটিরে খাওয়াইছেন, বেটিরও আরাম হয়ে গেছে, দেখছেন আস বিশ্বাস ফায়দা হয়ে গেছে। বিকালে আবার মেসা পাইছন, এই বাড়ির তো সম্পর্ক আছে আইছো, আবার পরে বেটি মানুষে কইত্রা মেসা বিকালে মাদানে আপনি পানি পড়িয়া দিসলা বড় খাম আইছে, তবে আমার বউর একটা তাবিজ দেখা খেয়াল করিয়া। মেসা বলে খেয়ে পানি লিয়া গেছিল, বলে আমার তো মুখে আমার হুয়া, বললি না আর পানি গেছে না। মেসা কইলা গুরু খবর দিয়া না দরিয়া আনছ, ছোট বাচ্চা মোটামুটি 9-10 বছর বাচ্চা হইব। তারে দর্শন ধরার পরে কইলাই তুই মিশা মাতিলে এখানে পানি খান তো কি ফড়াইয়া আনছত কসাই। ওই সময় উঠিয়া কইলা মেসাব আমারে মারিও না, বুড়া লাগছে, রদির মাঝে যাইতাম আপনার কাছে, আমি ফত্তা কি গড়িয়া ফু দিয়া লইয়া আইছি। এ হক কই দিছি, ওই যে রাউরি ফু দিছে মানে কুলু আল্লাহ ফড়িয়া, আর মাসুম বাচ্চা খাম হয়ে গেছে কি। এটা কোনো সময় ইলা ওই যায় ওই যা, তবে ওই জীব মোর গ্যারেন্টি নাই বাদে যদি সারা কত ফু দেওয়া শুরু হয়, বাদে যদি মশার কাছে যাই না সাওয়ার কাছে যাই না, তবে এটা হল সময় খাওয়া মাইত না। যার জন্য আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আল্লাহ বদন পাক হইতো, খাফড় আমরার পাক হইতো, তারপরে আমরা ওযু করতাম। বাবা কুরআন আল্লাহ যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কইতা ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী সকল, তুমি তাই যখন নামাজও খাড়া হইবাই, যখন তুমি তাই নামাজ পড়িতাই, তখন তোমার তানোর চেহারা দাও, তখন তোমার তানোর হাত দাও, মাথা মুছে করো, পাও দাও, কতটুক ইকান কোরআনও নাই। এর লাগি কেউ যদি কয় ইতা আমি কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, তাহলে তাই রুজু কিলা করিব, এই 3-3 দোয়া ইতা কানো ভাইবা। একটা মাসলা আপনার সামনে আমি উপস্থাপন করি, খেয়াল করবা। ওযু করতে সময় গড়গড়া আমরা করি, 3 বার করা সুন্নত না, 3 বার করা গড়গড়া কুল্লি করা, মানে গড়গড়া করা হইল, গড়গড়ার সাথে কুল্লি করা হইল গিয়া সুন্নত। গড়গড়া যদি করেন সুন্নত আদায় হইল, কুল্লি সুন্দর করে যদি করেন সুন্নত আদায় করলে আপনি মুখ পরিষ্কার হইল। এখন দেখো কা বাবা, এটা হইল গিয়া সুন্নত। আর বলে গোসলের মধ্যে আছে 3 ফরজ, গোসলের মধ্যে 3 ফরজের মধ্যে বলে গড়গড়ার সাথে কুল্লি করা। উজুর যদি কেউ গড়গড়া করছেন না, ওযু হয়ে যাইব, সুন্নত আদায় হইছে না। কিন্তু গোসল করতে সময়, ফরজ গোসল করতে সময়, জুনাবত পালা গোসল করতে তাই যদি গড়গড়া পালা করে করেন না, তান গোসল আদায় হইছে না। যত সুন্দর করে গোসল করক তান ফরজ আদায় হইছে না। এমন কাম করছেন, ফরজ গোসল আদায় করি লাইছেন, যারার উপরে জুনাবতর গোসল আদায় করতা, এমন একটা কাজ করছেন না, যত সুন্দর করে গোসল করক পুরুষের লাগি গোসল হইছে না। বলে কিতা পুরুষের মুজামিয়তর পরে প্রস্রাব করতা, প্রস্রাব করিয়া তান গোসল করতা, নতুবা তান গোসল হইত নাই। আল্লাহর বান্দেগান একটা মাসলা হইল গিয়া, আমরার দেশ কিছু ছেলেরা যুবক ভাই হলে ফোন করি এখন হুজুর একটা ব্যতিক্রমে প্রস্রাবর রাস্তা বাই পাতলা জিনিস প্রকাশ পাইলাইছে, এই অবস্থায় গোসল করা লাগবে নি আমরা লাগিয়া বলে জি হ্যাঁ। কোন পুরুষে কোন মহিলার লাগি রসিকতার কথা খড্ডা, কোন পুরুষে মহিলারে জড়াইয়া দর্শন এর তাকি আর বেশ কিছু করছেন না। বুড়া নিয়তে বুড়া দান্দায় কথাবার্তা করছেন প্রস্রাবর রাস্তায়। যদি পুরুষ বা মহিলা তাদের যদি এইভাবে কিছু জিনিস যদি প্রকাশ পাইলায়
তাহলে উভয় গুরুর উপরে গোসলের হুকুম আই যায়। আর ফসরাবর আগে করে যদি ফাতলা কিচ্ছু যায়, দাঁতু খন সাদা স্রাফ হয়, এটার এখন মজিও দি, এটার কারণে গোসলের হুকুম লাগে না, আপনার অজু করিলেই বা অসুবিধা নাই। কিন্তু মনি প্রকাশ পাইলে আপনার লাগি গোসলের হুকুম আই যায়। আল্লাহর বান্দাগানের কারণে আমরা অজু করা লাগে। অজু করতে সময় আল্লাহ কইছেন মুখ দো, হাত দো, মাথা মুছে করো, পাও দো। তিনবার পাইলাম নবীর সুন্নতের কারণে কবজা পর্যন্ত 3 বার করে দেওয়া, কুল্লি করা, নাক পানি দেওয়া, ইটা সারা হইল নবীর সুন্নত। আমার নবী অত সুন্দর একটা সিস্টেম করিয়া গেলা, যদি 3বার যদি অজুর মধ্যে দোয়া হয়ে যায় তাহলে কোনো অঙ্গ বন্ধার খালি থাকতো নাই, থাকবো না। গতিকে নাকের মধ্যে ফুল যেটা আছে মা বুনকলে লাড়িবা, হাতের মধ্যে যদি আংটি তাকে লাড়িবা, পানি গিয়া পৌঁছিত। গণ দাড়ির মাসলা হইল গিয়া, যারার মুখ গণ দাড়ি আছে, গুড়ি দেখা যান না, চাপ দাড়ি, এই গুড়ির মধ্যে পানি পৌঁছানি শর্ত নাই। পুজোর সময় এইভাবে খিলাইল করি লাইবা। সাউন্ড বক্স লাড়িছে।